কলকাতার মাটিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের যে সমস্ত টাকা পয়সা না দেওয়ার কারণে আপনিও পথে নামেন, আপনার দল পথে নামে, সেক্ষেত্রে তো কই এ কথা বলেন না যে যাও দিল্লি যেয়ে করো, চলো দিল্লি যেয়ে করি। আমি আপনার সঙ্গে একমত মাননীয়া, আমরাও দিল্লি যাব। যেহেতু আপনি ক্ষমতায় আছেন তাই আপনাকে বলবো আপনি চলুন, আপনার সাথেই যাব। আপনি চলুন, আপনি যে সুপ্রিম কোর্টে কেস করুন, আপনি এখানকার থানায় এফআইআর করতে বলছেন, আপনি চলুন দিল্লিতে, সেখানে চলুন, সেখানে কেস দিন, আপনার সঙ্গে আমরা সাথ দেব। আমরা এখানে রাজনীতি করতে আসি নাই। শুধুমাত্র মনে রাখবেন যে যে দল করেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে কোন পার্টি করেন ওটা দেখার বিষয় নয়। যেটা ভুল বলবেন, যেটা আমাদের দিলে আঘাত করবে, আমাদের কোরআনে আঘাত করবে, ইসলামে আঘাত করবে, নবীতে আঘাত করবে, কখনোই যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলা হবে না, তাকে ছেড়ে কথা বলা হবে না। সুতরাং আপনি যেহেতু ক্ষমতাসীন, আপনাদের আরো যারা আছেন তারা আইন পাস করুন, যে ধর্মেরই হোক না কেন, যে ধর্মাবলম্বী হোক না কেন, কোন ধর্মের ধর্মগুরু সম্পর্কে, ধর্ম সম্পর্কে যদি কোনো বাজে মন্তব্য করে, কটু মন্তব্য করে, অবশ্যই তার শাস্তির ব্যবস্থা হিসাবে আইন প্রণয়ন করার ব্যবস্থা করুন, তাহলে আর আমরা পথে নামবো না।